হ্যালো সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর এখন আছি আমি সিঙ্গাপুর এয়ারপোর্টের মধ্যেই। তো লাউঞ্জ থেকে আমি রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। এই ভিডিওটা পুরোটাই থাকবে একদিনে। তোমার যদি সিঙ্গাপুরে ঘুরতে হয় কী ঘুরতে পারবে না ঘুরতে পারবে, আর আমি কী ঘুরলাম না ঘুরলাম। সিঙ্গাপুরের এয়ারপোর্ট নিয়ে কিচ্ছু বলার নেই, এত সুন্দর, যেদিকে যাচ্ছি সেদিকেই সুন্দর আর সুন্দর, মানে মন ভরে যাচ্ছে। তো শুধু এয়ারপোর্টের ভেতরে সৌন্দর্য দেখলে হবে না, বাইরেও দেখতে হবে। তার জন্য এখন আমরা যাবো ইমিগ্রেশনে, যেহেতু দেশের মধ্যে ঢুকতে হবে, যেহেতু আমরা বাইরে থেকে এসেছি। ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে আমরা ঘুরতে যেতে পারবো। হাতে কোনো 4-5টা জায়গায় ঘুরবো, সেটা ঘোরা হয়ে গেলে তারপর আমরা তাড়াতাড়ি আবার ফিরে আসবো 2-2.5 ঘন্টা আগে। তারপর আমাদের কলকাতার ফ্লাইট ধরতে হবে। তো এই পুরো ভিডিওটা হচ্ছে একদিনের ট্যুর সিঙ্গাপুরে। তো চলো এবার ইমিগ্রেশনে যাওয়া যাক, কারণ যতক্ষণ এখানে সময় নষ্ট করো তত তাড়াতাড়ি আমাদের টাইমের মধ্যে ফিরে আসতে হবে। তো লেটস গো। তো এখানে হচ্ছে তোমার ইমিগ্রেশন হয়ে গেছে আমাদের। ইমিগ্রেশনে অনেক ঝামেলা, এখানে অনেকক্ষণ তোমাকে ছবি তুলবে, থাম্বের প্রিন্ট নেবে, তারপর হচ্ছে ওখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তোমাকে দেখাতে হবে তোমার কি পাসপোর্ট, তোমার কাছে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। প্লাস তোমার যদি ক্যানাডিয়ান পাসপোর্ট হয় তাহলে তোমাকে কোনো কোয়েশ্চেন করবে না, জাস্ট তুমি নিজে চলে আসতে। আমার যেহেতু ইন্ডিয়ান পাসপোর্ট, তাই আমাকে 1000 একটা কোয়েশ্চেনের উত্তর দিতে হয়েছে। আমি কেন এসেছি, ঘুরতে যাব, আমার কাছে ক্যানাডিয়ান ভিসা আছে কি না। যেহেতু আমার ক্যানাডিয়ান ভিসা ছিল, তার জন্য আমাকে অ্যালাউ করে দিয়েছে। সো এখন আমরা সিঙ্গাপুরে ইচ্ছে মতো এখন আমরা ঘুরতে পারবো ফ্লাইট নেওয়ার আগে অবধি। সো আমরা 2-2.5 ঘন্টা আগেই চলে আসবো। এখান থেকে যাবো প্রথমে আমরা ডাউন টাউন। তো তার জন্য এখান থেকে ডিরেক্ট একটা ট্রেন আছে, সেই ট্রেনটাই নিতে হবে। তো চলো ট্রেনটা নিয়ে আগে ডাউন টাউন যাওয়া যাক। আর এখানে ব্যাগেজ ক্লেম করছি সবাই, যেটা আমাদের কোনো দরকার নেই। আমাদের ব্যাগেজ একদম কলকাতা গিয়ে আমরা ক্লেম করব। সো সিঙ্গাপুর হিয়ার আই কাম। তো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো ধরতে। আর যদি ঘুরতে আসো অবশ্যই নিজের ক্রেডিট কার্ড নিয়ে আসবে। এক একজনের জন্য যার নিজস্ব ক্রেডিট কার্ড চাই। টিকিট কোনো নেই, টিকিটের কাহিনী আর ওনারা ঠিক করে বোঝাতেও পারছে না, আমরা খুবই কনফিউজ ছিলাম। তো যেহেতু আমার কাছে আমার ক্রেডিট কার্ডটা ছিল আর ওরও ক্রেডিট কার্ডটা আমরা ক্যারি করেছি, তার জন্য দুজনে দুটো ক্রেডিট কার্ড নিয়ে আমরা আসতে পেরেছি। আর কত ভাড়া লাগবে কী লাগবে কিছুই বুঝিনি, কারণ উনি কিছুই বোঝাতে পারছিল না। এই হচ্ছে ট্রেন স্টেশন বা মেট্রো স্টেশন, আর এই হচ্ছে দরজা। তো এখান থেকে একটা ট্রেন পাল্টে আরেকটা ট্রেন ধরে তারপর আমাদেরকে যেতে হবে। সো চলো পৌঁছাই গন্তব্যে। তো প্রথমেই আমরা ঘুরতে এসেছি হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে। এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা বিশাল বড় পার্কের মতো, যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা ঘুরতে এসেছি। তো চলো ঘোরা শুরু করি। এই দিকটাতে হচ্ছে গাছ আর গাছ দিয়ে বিভিন্ন জিনিস বানানো, এটাই হচ্ছে এটার মূল সৌন্দর্য। তো সৌন্দর্য নিয়ে আমার সত্যি আসলে কিছু বলার নেই, প্রচণ্ড সুন্দর আর প্রচণ্ড ভালো মেনটেন করে রেখেছে এখানে সব কিছু। রাস্তাঘাটে কোনো সেরকম নোংরা নেই, আর এত বাধ্য সবাই। ঠিকই বলে যে মানে একটু করা হলে সত্যিই সুন্দর করা সম্ভব। সো আমার মনে হয় সব জায়গায় এরকম করা উচিত। তো চলো ওই এলিয়েন মার্কা জায়গাটাতে ঘুরে আসি আগে, যেটা দেখতে এসেছি এত দূর আর এত কষ্ট যেখানে। তো আমরা ঘুরতে এরকম একটা বিল্ডিং দেখতে পেয়েছি, যেটা হচ্ছে রাস্তার উপর রয়েছে, যেটা দেখে আমার কলকাতার কথা মনে পড়ে গেছে। আমাদের কলকাতায় এরকম একটা জয়েন দেওয়ার বিল্ডিং আছে, কিন্তু এটা অনেক সুন্দর, কারণ প্রত্যেকটা ফ্লোরে ওরা গাছ লাগিয়েছে। এখানে এত গাছ, সিঙ্গাপুরে তো প্রচুর গাছ লাগিয়েছে, দেখতে মানে যথাই তাকাচ্ছি সেথাই হচ্ছে তোমার গাছ আর গাছ। আর এই হচ্ছে পার্কের ভেতরের এন্ট্রান্সটা। সামনে একটা সুন্দর ওয়াটারফলস আছে, ওয়াটারফল না অ্যাকচুয়ালি এটা কী বলে, ফোয়ারা আছে এইরকম। এখানে একটা আছে, ওই সাইডেও আছে। তো আমরা যতটা সম্ভব ঘুরে আজকে পার্কটা দেখবো। আর 2-1টা স্পটেই যাবো, বেশি যেহেতু সময় নেই হাতে, 5-6 ঘন্টাই হাতে। তো তার মধ্যে যা দেখা যায় আর কি। তো চলো শুরু তো করি আগে। জায়গাটা দেখে পুরো মনে হচ্ছে আমি অ্যাভাটার মুভির সেটে চলে এসেছি। অ্যাভাটার মুভি যারা দেখেছে তারা বুঝতে পারবে আমি কি বলছি। আর ওই এলিয়েন মার্কা গাছগুলোর নাম হচ্ছে সুপার ট্রি গ্রোভ, যেটা হচ্ছে এই দিকটাতে আছে, যেখানে আমি এখন যাব। খুবই দর্শনীয় স্থান এখানে। ওই দুটো তাহলে দেখতে যাব। আগে আমি এলিয়েনের বাড়ি দেখে আসি, তারপর বাকিটা। তো জন্য এবার একটু কম লাগছে, যেহেতু আমরা গাছের মধ্যে উপরে, যেহেতু ব্রিজে ছিলাম তখন গরম বেশি লাগছিল। এখানে যথেষ্ট ঠান্ডা লাগছে, যেহেতু এত গ্রিনারি, তো ঠান্ডা তো লাগবেই। তো চলো যাই সামনের দিকে। তো
তো আমরা অবশেষে চলে এসেছি এলিয়েনের বাড়ি বা সুপার ট্রি গ্রোভে। এখানে এত সুন্দর, ওপরে একটা রাস্তা আছে, ওখান থেকে যাওয়া যায়, কিন্তু কোন জায়গাটা এখন আমরা খুঁজে পাইনি। আর এত সুন্দর লাগছে সামনে থেকে দেখতে, না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এখানে একটা মিডল ট্রিটাতে একটা রেস্টুরেন্ট আছে, এখানে গেলে তোমরা রেস্টুরেন্টের খাবার দাবার খেতে পারবে। কিন্তু আমরা যেহেতু এখানে কিছুই খেতে পারি না, তো রিস্ক নিয়ে লাভ নেই, ঘুরে টুরে গিয়ে ভালো কোথাও থেকে খেয়ে নেবো। আর যেহেতু লাঞ্চ থেকে খেয়েই এসছি, তো খুব একটা খিদে নেই। তো যাই হোক, একটু আমরাও ঘুরে দেখি, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়ে দেবো। এই এলিয়েন মার্কা গাছগুলো মানে স্কাই ট্রিগুলোর এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা সন্ধ্যে 6টার পর হচ্ছে। এই ক্রিসমাস যেহেতু সামনে, ডিসেম্বর 25শে ডিসেম্বর, তাই জন্যে। তো এই জায়গাটা যদি রাতের বেলা দেখা হয় অসাধারণ লাগবে, এত সুন্দর লাইট জ্বলবে, মানে অসাধারণ। জাস্ট মনে হচ্ছে যে কেন 2-3 দিনের প্ল্যান করলাম না, এই ক ঘন্টায় আমি জানি না কতটা ঘুরে দেখতে পারবো আর দেখাতে পারবো। তো কিছু করার নেই, নেক্সট টাইম আসবো আবার, তখন খুব ভালো করে ঘুরে নেবো। আজকে যতটা সম্ভব ততটাই ঘুরি। এবার আমরা যাচ্ছি হচ্ছে একটা ফ্লাওয়ার ফরেস্ট আছে সেখানটাতে, আর এটা হচ্ছে এখানে ফ্লাওয়ার ক্লক, মানে এটা একটা সত্যিকারের ঘড়ি। যদি খেয়াল করো ঘড়িটা চলছে ইভেন, যেটা ফুলের মধ্যে খুবই সুন্দর থট দিয়ে এই পুরো পার্কটাকে ডিজাইন করা হয়েছে। আর ভিজিটরদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখার মতো। আমরা যেতে চাই এখন ওই জায়গাটাতে, চলো ওটার মধ্যে কি আছে সেটাই দেখার মেন আকর্ষণ। তো গিয়েই দেখা যাক। তো ওখানে টিকিটের কাউন্টার রয়েছে, আমরা টিকিট কাউন্টারে গিয়ে একটু ভয়ই পেয়ে গেছি। এই সাইডে রয়েছে ফ্লাওয়ার ডোম, যেটা এরকম ভেতরে গাছপালা দিয়ে পুরো চারদিকটা ভর্তি হবে হয়তো অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার বা গাছপত্র। আর তার সাথে এখানে রয়েছে ক্লাউড, কি একটা লেখা ছিল নাম ভুলেও গেলাম, ক্লাউড ডোম সামথিং এরকম কিছু, ক্লাউড ফরেস্ট। এইটা বাইরে থেকে যেইটুকু দেখা যাচ্ছে, ভেতরে অনেক ঝর্ণা ফর্ণা আছে। আর ভেতরটা থেকে বাইরে আর কি, বাইরেটা দেখা যাবে ক্লাউড দেখা যাবে হয়তো। আমি ঠিক খুব একটা ভালো জানি না, আমি আন্দাজেই বলছি। যেটা হচ্ছে ভেতরে ঝর্ণা আছে, অনেক গাছপত্র আছে, যেটা আমি বাইরে থেকেও কিছুটা দেখতে পাচ্ছি। খুব যাওয়ার ইচ্ছে তো ছিল, কিন্তু যখন টিকিটের দামটা দেখলাম তখন একটু যাওয়ার ইচ্ছেটা কমে গেল। কারণ এইটা আর এটা, এই দুটো যদি আমি একসাথে টিকিটটা কাটি তাহলে $60, মানে $60 হচ্ছে প্রায় 3600 টাকার মতো। তো এক একজনের 3600 টাকা করে হলে দুজনের প্রায় 6000-7000 টাকার ওপরে হয়ে যায়। যেহেতু আমরা মানে ইন্ডিয়ার উদ্দেশ্যে অনেক দিনের জন্য যাচ্ছি, অনেক খরচা রয়েছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট ছিল। তো এত খরচা করা এই মুহূর্তে একটু চিন্তার মনে হচ্ছে, তার জন্য আমরা ডিসিশন নিয়েছি এবার না, নেক্সট বার যখন আমরা আসবো সত্যি ঘুরতে পারবো। আর আমাদের হাতে বেশি টাইমও নেই, ঘুরতে আমরা পুরোটা পারবো কিনা সন্দেহ। তো তার জন্য এবারের মতো এই অবধিই দেখলাম, পরের বার ভেতর থেকে দেখব। এই মুহূর্তে 6000-7000 টাকা খরচা করে গার্ডেন দেখার মতো শক্তি বা ইচ্ছার দুটোই একটু চিন্তার। তো চলো, এখানে তোমরা যখন আসবে তোমরা দেখো, আমি পরের বার দেখে নেব। এবার হচ্ছে আমরা যাব সব থেকে বিখ্যাত যে সিঙ্গাপুরের সিংহের মাথার জল, সেটা দেখতে। তো সেখানেই যাব এখন। আমাদের হাতে একদমই টাইম নেই, হাতে 2 ঘন্টার মতোই শুধু সময় আছে। 2 ঘন্টার মধ্যে আমাদের এয়ারপোর্ট ফিরতে হবে। সো এদিক ওদিক সময় নষ্ট না করে ডিরেক্ট আমরা সিঙ্গাপুরের জান প্রাণ সিংহের মাথা দেখতে যাই। তো অনেক বেশি ঘোরাঘুরির পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানেই একটা জুরাসিক পার্কের থিমওয়ালা কি বলে খাবারের দোকান বা ফুড ক্যান্টিন বলতে পারো, সেখানে এসেছি। এসে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়েছি আমি, তো সেখান থেকে আমি একটা দম বিরিয়ানি অর্ডার করেছি। এই বিরিয়ানিটা, এইটুকু বিরিয়ানি এখানে $12.5 চার্জ করেছে, মানে 720 টাকার বিরিয়ানি, 1000 টাকার উপরে, 1000 টাকার মতো আর কি পড়ছে। তো 1000 টাকার বিরিয়ানি, ওয়াও। ইন্ডিয়া গিয়ে খেলেই ভালো হতো, কিন্তু এত খিদে পেয়ে গেছে আর ইন্ডিয়া অবধি থাকতে পারছি না। আর আমার বর গেছে, ওর জন্য
কিছু খাবার দেখতে, ও বিরিয়ানি খাবে না, সো আমি বসে বসে খাই, তারপর বাকিটা ঘুরে দেখবো। একটু এনার্জি তাই, এখন বহুত হাঁটতে হচ্ছে, এত হাঁটতে পারি না আমি। তো চলো খেয়ে নিই। তারপর ঘুরতে ঘুরতে এত গরম, বাইরে প্রচণ্ড গরম সিঙ্গাপুরে, বাবা এত গরম আমি বুঝতেই পারিনি। ভাগ্য ভালো আমি জামাটা চেঞ্জ করে এসেছিলাম, প্রচণ্ড অবস্থা খারাপ। তো আমরা ঘুরতে ঘুরতে কীভাবে যেন মলের মধ্যে চলে এসেছি, আর আমি তো এখানের মল দেখেই পাগল হয়ে গেছি। এটা একটা শপিং মল, মানে এত সুন্দর। সিঙ্গাপুর সত্যি অনেক সুন্দর, আমার আইডিয়াই ছিল না মানে এখানকার ব্যাপারে। আমাকে এখানে আরেকবার আসতেই হবে ঘুরতে। ওয়াও, জাস্ট অসাম। ফুড কোর্টটা এত বড়, বাচ্চাদের জন্য ওখানে গেম রয়েছে স্ক্রিনে, বাচ্চারা আরামসে খেলতে পারছে, বাবা মাদেরও ঝামেলা নেই। প্লাস এত বড় মল, তুমি নিজে ঘুরলে সারাদিন একদিন খালি মলে লেগে যাবে। আর মলের মধ্যে আসার আরেকটা কারণ হচ্ছে এসি, অবশ্যই। বাইরে প্রচুর গরম, এত গরমে আমি টিকতে পারছি না। সো এইরকমভাবেই ঘুরতে হবে, হাতে সময় নিয়েই আসা উচিত। এরকম হুটহাট চলে আসলে যে কোনো একটা জায়গায় দেখা উচিত। আমরা যেভাবে প্ল্যান করেছি সেইভাবে প্ল্যানটা খুব একটা সাকসেসফুল হয়নি, বাট যদি এইটুকু না দেখতাম তাহলে আমার নেক্সট টাইম আসার ইচ্ছেটা হতো না। তো সেটার জন্য বেশ ভালোই হলো। তো চলো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এখান থেকে ওই মারিনে ওখানে যাব, সিংহের মাথা থেকে জল বেরোনো দেখতে। তো মল থেকে বেরিয়ে এবার মার্লিন লায়নের জন্য আমরা বেরিয়েছি। তো এরকম একটা বেঁকা বেঁকা ব্রিজের মধ্যে থেকে যেতে হচ্ছে। আমার তো প্রথমে তো মনে হয়েছিল বিদেশি হাওড়া ব্রিজ, কিন্তু না, একটু বেশি উন্নত। তো খুবই সুন্দর, আমি বলবো খুবই সুন্দর। সব কিছু অনেক স্ট্রাকচার ওয়াইজ বলতে গেলে খুবই সুন্দর, মডার্ন আর্টের মানে একদম চারিদিকে ছড়াছড়ি। তো যাই হোক, অনেক গরম, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু দেখে চোখ জড়িয়ে যাচ্ছে একদম। তো চলো এখন এখান থেকে মারিন লায়ন দেখতে হবে, ওই যে সিংহের মুখ থেকে জল। তো সেটার জন্য আমাদের যেতে হবে ওপারে। সিংহের মাথা দেখতে যেতে যেতে এখানে গান বাজনা সামনে পড়ে গেছে, তো ভাবলাম একটু গান বাজনাই শুনিয়ে দিই আমাদেরকে, আর আমি নিজেও একটু শুনি। একটা আইসক্রিমও কিনেছিলাম, গলে গেছে অলরেডি। অবশেষে বহু সাধনা করে আমি সিংহের মাথা, অর্ধেক সিংহ অর্ধেক মাছের মুখ থেকে জল বেরোনো, সেই ঐতিহাসিক সিঙ্গাপুরের কি বলে এটা, সাইন। তো এবার আমার এখানে আসা সার্থক হয়েছে, নাহলে তো আমি মানে কাউকে বোঝাতেই পারতাম না আমি যে সিঙ্গাপুর এসেছি। এবার এটার সাথে যদি 10-12টা ছবিই না তুলি তাহলে আর কি আসলাম, আর কি দেখলাম। তো এবার ফটোগ্রাফি শুরু, আর লোকে কত সুন্দর ফটোগ্রাফি করছে, আমিও করবো, দাঁড়া একটুখানি দেখে নিই, কারণ অনেক গরম তো। তারপর তো এই সেই বিশ্ববিখ্যাত জায়গায় যেখানে 10,000 ছবি তুলেছি, আর তাজমহলের মতো যদি হাত না পেতে জলই না ধরো তোমার ছবি অপূর্ণ থাকবে। তাই এটা হচ্ছে আমার ভিডিওর জন্যে জল ধরা। আর এই হচ্ছে ডাউনটাউন, আর এই সাইডে ওই ব্রিজটা আছে যেটা আমাদের কলকাতায় আছে, 2টো বিল্ডিংয়ের সাথে জড়িত, এটা 3টে বিল্ডিংয়ের সাথে জড়িত। আর চরকি অবভিয়াসলি, আর এখানে রয়েছে অগণিত লোক যারা পোজ দিয়ে দিয়ে ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। তো আজকের মতো সিঙ্গাপুর যাত্রা আমার শুভ হয়েছে, যেহেতু আমি তোমায় দেখতে পেয়েছি। থ্যাংক ইউ সিংহদেব। তো এবার এখানে থেকে যাব হচ্ছে মেট্রো স্টেশন, কারণ আমাদের কাছে আর হাতে 1 ঘন্টাই আছে, যার মধ্যে আমাদের ব্যাক করতে হবে। তারপর ইমিগ্রেশন করা, চেকিং, সিকিউরিটি, অনেক কাজ আছে। এখানে তো আমরা ঘুরতে আসিনি, এখানে তো আমরা বাড়ি যাওয়ার জন্য এসেছি। সো ফাঁকে যেটা দেখা যায় সেটাই লাভ। তো চলো এবার মেট্রো ধরে ডিরেক্ট এয়ারপোর্টে। তো যাই হোক, আমাদের সিঙ্গাপুর ঘোরা তো হয়ে গেছে, সিংহও দেখা হয়ে গেছে, সব ছবি তোলা হয়ে গেছে। যেইটুকু দেখার ছিল আর একটু দেখতে পারতাম, আমি যেহেতু হাঁটতে পারি না তার জন্য আর সেইটুকুও দেখা হয়নি। তোমরা যদি হাঁটতে পারো আরও অনেক কিছু দেখতে হবে একদিনে। তো এই ছিল আজকের মতো ভিডিও, যেহেতু এটা শুধুমাত্র ঘোরার ভিডিওটা সিঙ্গাপুরে। তো এরপরের ভিডিও হচ্ছে আমার জার্নির ভিডিওর সাথে অ্যাড হবে।
তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে, তাও আবার কলকাতায়। ততক্ষণের জন্য সবাইকে টাটা।